জুলাই হত্যা চেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, নুসরাতের বিরুদ্ধে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন তাকে হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার মার্জিয়া শ্রেয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুরের পরপরই ডিবি কার্যালয়ে আনা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলার সুবাদেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সকালে তিনি সেই বিমানবন্দর থেকে ব্যক্তিগত কাজে থাইল্যান্ড যাচ্ছিলেন। সেখানে ইমিগ্রেশনে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ভাটারা থানা থেকে পরবর্তীতে ডিবি কার্যালয়ে তাকে পাঠানো হয়েছে। এই মামলাটি করেছেন এনামুল হক নামের নেত্রকোনা নিবাসী একজন, যিনি জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। শেখ হাসিনা সহ 283 জনের নামে তিনি এই মামলা দায়ের করেছেন। গত 29 এপ্রিল ভাটারা থানায় এই মামলাটি করা হয়েছে। গত বছর জুলাই আন্দোলন চলাকালে 19 জুলাই তিনি গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সেখানে স্থানীয় লোকজন এবং সাংবাদিকগণ মিলে তাকে হাসপাতালে ভর্তি করেন বলে তিনি মামলায় বর্ণনা করেছেন এবং সুস্থ হওয়ার পরে তার জন্ম নিবন্ধন পেতে দেরি হওয়ায় এই মামলাটি করতে এতটা বিলম্ব হয়েছে বলেও সেই উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। এছাড়া এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও জায়েদ খান, অপু বিশ্বাস, আজিজুল হাকিম, নিপুণ আক্তার সহ মোট 17 জন তারকার নাম যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবেই নুসরাত ফারিয়ার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে। তো ডিবি কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো আর ব্রিফিংয়ের সম্ভাবনার কথা বলা হয়নি। এ পর্যন্ত এইটুকুই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়, সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া।